এবং তারপরও স্ট্রং রুমের ভেতরে গিয়ে অনেক কারচুপির খবর আসছে, অনেক কারচুপি করছে, সিসিটিভি বন্ধ করে দিচ্ছে। এই যে খেলাটা চলছে, বিজেপি বাংলায় কোনো রকমভাবেই যদি নিরপেক্ষভাবে মানুষ গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারে, কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরা নানান রকমভাবে চৌর্যবৃত্তির মধ্যে দিয়ে এরা ক্ষমতা আসতে চাইছে। বাংলার মানুষ কিন্তু এটা দেখছে। এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা রকম, মানুষের উপর অনবরত একটা প্রেশার, এবং যারা বিজেপির কর্মী তারা জিতবে না জেনেও এমন একটা আচরণ করছে যেন তারা জিতেই গেছে। মানুষের রায় কিন্তু তাদের সঙ্গে নেই। এরা মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে সরাচ্ছে। এর জবাব কিন্তু সামনের দিনে দিতে হবে। আমরা দেখেছি এর আগেও এদের বিভিন্ন নেতা কর্মী যারা বিভিন্ন সময় রাস্তায় বেরোয়, তারা কিন্তু প্রচুর সিকিউরিটি নিয়ে বেরোয়, সিকিউরিটি ছাড়া আর বেরোতে পারে না। কেন কি, মানুষের জনসমর্থন এদের সঙ্গে নেই। মানুষ যে কোনো সময় এদের আক্রমণ করতে পারে, সেটা ওরা আগে থেকেই জানে। সে কারণে এবার নির্বাচন কিন্তু সম্পূর্ণ অন্যরকম। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা কিভাবে খর্ব করবে, কিভাবে চুরি করে ভোটে জিতবে, এটাই যেন হয়ে গেছে এদের আদর্শ। সেই কারণে আমি এই ভোটের পরে পরে আমাকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আমাকে বহু মানুষ ফোন করছে। দিল্লি থেকে ফোন করছে মেসেঞ্জারে, আমাকে বিহার থেকে ফোন করছে, আমাকে উত্তরপ্রদেশ থেকে ফোন করছে, এবং প্রচুর ফোন আমাকে করছে উড়িষ্যা থেকে, এবং প্রচুর ফোন করছে আমাকে ত্রিপুরা থেকে একদম রেকর্ড ফোন, এবং আসাম থেকে। উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, দিল্লি, এই 4টে স্টেট থেকে প্রচুর ফোন আমার মেসেঞ্জারে আসছে, এবং তাদের একটাই বক্তব্য, দাদা বাংলায় যেন বিজেপি না আসে, দাদা বাংলায় যেন বিজেপি না আসে। বিহার থেকে বলছে, দাদা বাংলায় আমার ছেলে লেখাপড়া করে, আমি বাংলার বাতাবরণ দেখেছি, বাংলার সব কিছু দেখেছি, বাংলায় যেন বিজেপি এসে তছনছ করে না দেয়। প্রত্যেকটা মানুষের একই কথা। এবং বিহার বলুন, দিল্লি বলুন, আসাম বলুন, সেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা কথাই বলছে যে আমরা বিজেপি আসাতে পস্তাচ্ছি, বিজেপি তছনছ করে দিচ্ছে, বাংলা যেন কোনোভাবে বিজেপি না ঢুকতে পারে, কোনোভাবে বিজেপি না ঢুকতে পারে, এইভাবে কিন্তু বারে বারে বলছে। ত্রিপুরা থেকে সকাল থেকে অনেকগুলো ফোন আসলো, মেসেঞ্জার থেকে ফোন আসলো, প্রচুর ফোন আসলো। তাদের কিন্তু একটাই বক্তব্য, দাদা বাংলার কী খবর, দাদা বাংলার কী খবর, বাংলা যেন বিজেপি না আসে। বিজেপি যে একটা মারাত্মক একটা মরণ রোগ, একটা মানে কি বলবো, একটা ধ্বংসাত্মক একটা দল। এ দলের কাছ থেকে মানুষ ধ্বংস, অনুন্নয়ন এবং যৌনচার ছাড়া এই দল থেকে মানুষ কিচ্ছু পায় না। যেখানে যেখানে যেই রাজ্যে এই দল ক্ষমতায় এসছে, সেই রাজ্যের লোক কিন্তু এখন পস্তাচ্ছে। আমি জানি না বাংলার ভাগ্যে কি আছে। এরা বাংলার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করিয়ে বাংলার মানুষের কাছ থেকে ভোটে জিতে ক্ষমতায় আসবে, সেটা ওরা কখনো করে না। এরা কিভাবে যেন কারণে চুরি করে, ডাকাতি করে, ব্যালট বক্স ছিনতাই করে, ব্যালট বক্স পাল্টে, নানা রকমভাবে এরা নানান পদ্ধতিতে এরা কিন্তু বাংলায় ভোটে দিতে চাইছে। যদি বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে না পারে, এবং তার প্রতিফলন যদি না হয়, মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতিফলন যদি না হয়, তাহলে কিন্তু বাংলায় আগুন জ্বলবে, বাঙালিরা কিন্তু পিছিয়ে যাবে না।